নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো এই যে মাছ এনেছি, কাতলা মাছ, একদম জ্যান্ত টাটকা কাতলা মাছ। সকালবেলায় এনেছি, একটু বেলা হয়েছে বলে মাছটা একটু মরে গেছে, তখন জ্যান্তই ছিল। তাই এটা 800 গ্রামের মাছ। তাই এই কাতলা মাছটা এখন আমি কেটে দেখাবো। এই কাতলা মাছ দিয়ে আমি দই কাতলা করে দেখাবো। তাই এখন আমি মাছটা কেটে নিচ্ছি। কীভাবে মাছটা কাটছি আপনারা দেখতে থাকুন। এই যে মাছটা একটু ছাই মাখিয়ে নিয়েছি, নালে হাত স্লিপ কাটে। আগে আমি মাছের এই পাখনাগুলো কেটে নেব। আছে, আমার মাছ কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রান্নাঘরে আসছি। দেখুন বন্ধুরা, আমার মাছ কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি রান্নাঘরে। এই যে মাছ এখানে, আর দই কাতলার জন্য আমি নিয়ে নিয়েছি মেন এই যে টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেল। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এদিকে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দই কাতলার জন্য। মাছে নুন হলুদ মাখাবো। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দই কাতলার জন্য খুব কড়কড়ে করে মাছ ভাজবো না, হালকা ভাজবো। এই দেখুন, আমি এইভাবে সব মাছ কাটা ভেজে নেব। তেজপাতা আর গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো। এবার দিয়ে দেবো আমি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো, অল্প দেবো জিরের গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনিটা দেবো। এইবার আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। টক দইটা ফাটিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে। এদিকে একটু নুন দিয়ে দিয়েছি টক দইয়ে, কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, 3টে লঙ্কা দেবো, আর দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদাম বাটা। দিয়ে আমি একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টক দইটা।
দেখুন বন্ধুরা, টক দই দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ ফুটে উঠবে, তারপর আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার দই কাতলা হয়ে এসছে। এবার আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটু ঘি দেবো। এই দেখুন, এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দই কাতলাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে দিচ্ছি দই কাতলা। এই দেখুন, হয়ে গেছে আমার দই কাতলা। খুব দই কাতলা করা খুব কঠিন নয়, সহজেই করে। আপনারা এটা আবার অন্যরকমভাবেও করা যায়। এটা পেঁয়াজ রসুন ছাড়াও দই কাতলা করা যায়। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে আপনাদের দেখিয়েছি, আপনারা নিরামিষ করলে করে খাবেন। আর আমি এই যেইভাবে দই কাতলা করেছি, আপনারাও সেইভাবে করে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা। মা তুমি